লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি শুধু সুন্নি বললে হবে না, তুমি ইমানদার দাবি করলে হবে না। আমার নবী বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ তুমি তোমার সন্তান, তুমি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার আত্মীয়, তুমি তোমার স্বজন, তুমি তোমার ক্ষমতা, তুমি তোমার টাকা, তুমি তোমার দুনিয়া, তোমার জানের চাইতেও যতক্ষণ বেশি দয়াল নবীকে ভালোবাসতে পারবে না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। ঠিক কি না? যত আল্লাহর ওলি পাওয়া যায় একমাত্র একটা দলের মধ্যে পাওয়া যায়, যেই দলের নাম হলো আহলে সুন্নাত। আরো জোরে বলেন না আহলে সুন্নাত। এটা সারা কোথাও ওলি পাওয়া যায়। এই জন্য আমরা আছে পার্টি, হেতারা আমরা নাই পার্টির সাথেও নাই। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমরা ওইখানে দয়াল নবী যেখানে আমরা আছি, শাহজালাল বাবা যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, জিন্দা নবীর মাহফিল যেখানে আমরা আছি। ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনা। আমাদের চট্টগ্রামের ভাষায় গজল বলবো নি? কোন সুবিধা আছে? তাহলে আপনাদেরকে পড়তে হবে মদিনা ওয়ালা দেশত আশিক যখন হল জাগানো মদিনা। হইত না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার ধনী আতার সাইবার কি শোনাই, খোদার ধনী আতার সাইবার কি শোনাই হল জাগানো মদিনাত। আমরা কলিজাটা মদিনায় রেখে আসতে চাই কি চাই না? আমরা মদিনা জিয়ারত না করে মক্কায় গেলে মদিনা জিয়ারত না করে আসি, হেতাগো কপালে মদিনা জোটেই না। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? লাবারিষ্ণ গুনাহগারল হাসরর মাঠত রহমতর সাদর যখন আর নবীরাত খড়ে যাইব উম্মত ফেলাই উম্মত ওয়ালাই, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত ঢাকি। আই বলো হইল জাগানো মদিনাত, মদিনা ওয়ালার দেশত আশিক যখন বলো মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনাত থাকি আই তো সাই হইল জাগানো মদিনাত। আমাদের চট্টগ্রামের সালাতুনি আপনারা পড়তে পারেননি? পারেন তো? মাশাআল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আমার নবী যেখানে আমরাও আছি, ওলি নবী নাই যেখানে আমরাও নাই। ঠিক কি না? এই জন্য সুন্নিরা আল্লাহরও পাগল, নবীরও পাগল, ওলি আল্লাহরও পাগল। এই জন্য সুন্নিদের কাছে নারায়ে তাকবীরও পাওয়া যায়, নারায়ে রিসালাতও পাওয়া যায়, নারায়ে গাউসিয়াও পাওয়া, জোরে বলেন না পাওয়া যায়। কারণ কি জানেন? আতিউল্লাহ নারায়ে তাকবীর সেখান থেকে নিয়েছি, ও আতিউর রাসূল নারায়ে রিসালাত সেখান থেকে নিয়েছি, ওয়া উলিল আমরি মিনকুম নারায়ে গাউসিয়া আমরা এই উলিল আমরি মিনকুম থেকে নিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কি না? আল্লাহ পেতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা, আবার নবী পেতে গেলে ওলি ছাড়া কোনো দরজা। এই জন্য সুন্নিরা
ওলির দরবারে যায় নবীকে পাওয়ার জন্য, নবীর দরবারে যায় আল্লাহকে পাওয়ার জন্য। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, ওই ব্যক্তি কখনো আল্লাহকে পাবে না যতক্ষণ সে নবী না পায়, আর ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নবী পাবে না যতক্ষণ ওলিয়ে কামেলের সোহবত না পায়। ঠিক কিনা? কারণ আল্লাহ ওয়ালার দরবারে যাওয়ার জন্য হুকুম করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ পাক হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। শাহজালাল ইয়ামানির মতো ওলি পাইলে, শাহজালাল ইয়ামানির মতো ওলি পাইলে, গাউসুল আজম মাইজভান্ডারির মতো ওলি পাইলে, 120 আউলিয়ার মতো ওলি পাইলে, আমার আল্লাহওয়ালা ওলি পাইলে, তোমরা আল্লাহর ওলির কুরবতে চলে যাও, আল্লাহর ওলির সংস্রবে চলে যাও, আল্লাহর ওলির নিসবতে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য হুকুম করেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায়, বেজার হয় কেডা? হুকুম করছে কেডা? তো মোল্লাটা মানবা না আল্লাহটা মানবা? জোরে বলেন না কাটটা? মোল্লাটা না মানলে জাহান্নামে যাবে না, কিন্তু আল্লাহটা না মানলে জাহান্নামে যাওয়ার রিস্ক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা আল্লাহকেও মানি। এই জন্য আমাদের প্রত্যেক ওলির দরবারে জিকির চলে কার? ওলির দরবারে আল্লাহ জিকির আছে না নাই? আমার শাহজালাল বাবার দরবারে জিকির কার? শাহপরান বাবার দরবারে জিকির কার? গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে জিকির কার? এজন্য সবাই মোহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা। তাহলে প্রত্যেক ওলির দরবারে জিকির চলে কার? আল্লাহর ওলির দরবারে জিকির আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর জিকিরের জন্য ওলি আল্লাহর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? এই জন্য আল্লাহকেও ভোলা যাবে না, রসুলের প্রেম ছাড়া যাবে না, ওলি আল্লাহর সোহবত ত্যাগ করা যাবে। এশিয়া অঞ্চলের মধ্যে ইসলাম যাদের হাত ধরে এসেছে, এরা হলেন একমাত্র ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওলি আল্লাহ না আসলে আমরা কোরআন পাইতাম না, ওলি আল্লাহ না আসলে আমরা ইসলাম পাইতাম না, ওলি আল্লাহ না আসলে আমরা নামাজ পাইতাম না, ওলি আল্লাহ না আসলে আমরা মসজিদ পাইতাম না, ওলি আল্লাহ না আসলে আমরা টুপি পরা শিখতাম না, ওলি আল্লাহ না আসলে আমরা পাঞ্জাবি পায়জামা পরা শিখতাম না। কারণ এই এশিয়া অঞ্চলের মধ্যে আমার নবীও আসেন নাই ইসলাম প্রচার করার জন্য, আমার নবী সাহাবীরাও আসে নাই। এত মুসলমান কোত্থেকে আসলো? আসার একমাত্র কারণ হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তবে জেনে রাখো, কিছু কিছু ইসলাম নাম দিয়ে তারা আমাদেরকে বন্দুকের ভয় দেখায়, বন্দুক দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। জেনে রাখো, বন্দুক কিন্তু শাহজালাল বাবার কাছেও একটা আছে, আবার বন্দুক ওই ইয়াজিদি মার্কা তাদের কাছেও আছে, তাদের বন্দুক দিয়ে মানুষ মেরে ফেলা যায়। কিন্তু শাহজালাল বাবার কাছে এমন এক বন্দুক আছে, যেই বন্দুক দিয়া গুলি করলে মরা কলব জিন্দা হইয়া যায়। ঠিক কিনা? তো আমরা মরা কলব জিন্দা করতে চাই কি চাই না? আরো জোরে বলে না, চাই কি চাই না? তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা
তৈয়বা জিকির কর, হায়রে কামেল পীরের চরণ ধর, কালেমা তৈয়বা জিকির কর, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা ইলাহা। তাহলে প্রত্যেক ওলির দরবারে জিকির চলে কার? জোরে বলেন না কার? আমরা ওলির দরবারে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জোরে বলেন না কি করতে? পূজা কারা করে এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক কি না? সুন্নিরা পূজা করতে যায় না মাজারে, জিয়ারত করতে যায়। ওই দিন দেখলাম এক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িও আছে, চশমাও আছে, মুখের মধ্যে দাড়িও আছে, কয়েকটা সিল সফর পাওয়ার জন্য মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে, রামায়ণ পাঠ করতেছে। কি লজ্জার বিষয়! লজ্জা কোথায় লুকায় আমরা? এদেরকে দেখলে ঘৃণা চলে আসে। এদিকে রামায়ণ গীতা পাঠ করতেছে, ওইদিকে হিন্দুর মহিলারা উলুলুলু করে উলু দিতেছে। বোঝা গেছে এটার নাম ইসলাম নয়, এটার নাম ফিসেলাম। এটা কখনো ইসলাম হতে পারে? এটা কি ফিসেলাম? এটাতে গেলে ফিসেলামতে পারবেন, সামনে যাওয়া সম্ভব। একমাত্র ইসলাম আগে গিয়েছে, এগিয়ে গিয়েছে, একমাত্র অবদান হলো ওলি আল্লাহর। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আজকে যারা ওলি আল্লাহকে মানে না, এরা হচ্ছে মুনাফিক নাম্বার। আরো জোরে বলেন না মুনাফিক নাম্বার। বর্তমানে যারা আল্লাহর ওলির মাজারে হামলা করতেছে, এগুলা হচ্ছে সেই ইয়াজিদের প্রেতাত্মা। আগে আওলাদে রাসূলকে শহীদ করেছে, আর এখন বর্তমানে ওলি আল্লাহর দরবারে হামলা করতেছে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এটা কখনো ইসলাম হতে পারে? জোরে বলেন না পারে? ইসলাম কখনো হিংসার শিক্ষা দেয়? ইসলাম কখনো মারামারি কাটাকাটির শিক্ষা দেয়? ইসলাম কখনো কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার শিক্ষা দেয়? এটা ইসলামিক কালচার হতে পারে? ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম। ইসলাম প্রচার করেছেন হুজ্জিনী রহমাতাল লিল। জানো 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 জানো, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের একজন পাগল। সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করার আগে তিনি আরবের বুকে, মক্কার বুকে এমন এক ছেলে ছিল যে কিনা একটা কাপড় একবার পরতো, দ্বিতীয়বার পরতো না। ওনার এক জোড়া স্যান্ডেলের দাম 10,000 দিনার। 10,000 দিনার অর্থাৎ এত পয়সা, এত টাকা, এত পয়সা ওনার কাছে ছিল। ওনার চাচা এবং ওনার আম্মা ওনাকে এমন ভাবে লালন পালন করেছে, উনি ওনার জীবনটা এত লাক্সারি ভাবে চালাইছে। তিনি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার রমণীরা, মক্কার তরুণীরা ওনার দিকে তাকিয়ে থাকতো, মনে মনে আশা করত যদি এই রকম একটা স্বামী পাইতাম, এই রকম পয়সাওয়ালা পাইতাম। সবার একটা অন্তরে আশা ছিল মুসআব বিন উমাইরের মতো একজন স্বামী পাওয়ার মতো। কিন্তু দেখা গেল হযরত মুসআব বিন উমাইর একদিন আমার কামলিওয়ালা নবীর দরবারের সামনে দিয়ে যায়, আর আমার দয়াল নবীর দরবারে তেলাওয়াতে কোরআন চলে, আল্লাহর কালাম চলে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে তিনি কিছুক্ষণ দাঁড়াইয়া আল্লাহর কালাম শোনার দেরি, ওনার অন্তরের পরিবর্তন হতে দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন না। নবী ইসলাম প্রচার করেছে ধ্বংস দিয়ে না কোরআনের ভালোবাসা দিয়ে? কোরআনের একটা ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওই কোরআনের প্রেমের টানে আধা ঘন্টা যাবত আল্লাহর কোরআন শুনলো। আস্তে আস্তে একটু একটু করে নবীর দরবারে আসা আরম্ভ করলো। একদিন খুঁজাইয়া দয়াল নবীর সামনে বসে গেল।
ওরে নবীর নূরানি সুরত দেখে, নবীর নূরানি চেহারা দেখে, নবীর ওই ওয়াদুহা চেহারা দেখে, নবীর ওই ওয়াল্লাইল চুল মুবারক দেখে, নবীর ইয়াসিন তাহা নূরানি ঠোঁট মুবারক, নূরানি চেহারা মুবারক দেখে, হযরত মুসআব বিন উমাইর নবীর আদর্শ দেখে নবীর প্রেমের জালে বন্দী হয়ে গেল। আমার নবী ধমক দেয় নাই, আমার নবী তলোয়ারও ধরে নাই, শুধু ভালোবাসার আদর্শের ডাক দিয়েছে। আর ওই আদর্শের ডাক দেওয়ার দেরি অটোমেটিক কাফেররাও নবীর কদমে এসে পড়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহান। হযরত মুসআব বিন উমাইর আমার কামলিওয়ালা নবীর দরবারে এসে একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমার মা, আমার খানদান সবাই হলো কাফের, কিন্তু রাসূল গো আপনার কথা, আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার হাঁটা চলা, আপনার কথাবার্তা, আপনার প্রেম, আপনার মহব্বত আমাকে এমন ভাবে মোহিত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরটা আপনার কদমে আরো আগেই বিক্রি করে দিয়েছি। রাসূল গো আপনার ওই প্রেমের কলমাটা আমাকে একবার পড়াইয়া আমাকে ইসলামের খুশবু আমার অন্তরের মধ্যে দান করে দেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তো এটা কি নবী হিংসা দিয়ে করেছে না ভালোবাসা দিয়ে? ইসলাম প্রচার করেছেন কি দিয়ে? এই জন্য তো দরবারিরাও বলে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না যে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সলা দুনিয়া রাসূলুল্লাহ নবীর প্রেমের জালের মধ্যে পড়ে গেল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর প্রেমের জবান দিয়ে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই মোহাব্বতের প্রেমের কলমা পড়লে ওই ব্যক্তি কি কাফের থাকে না মুসলমান হয়ে যায়? আর নবীর চেহারা দেখে পড়লে মুসলমান হয় না মুমিন হয়? আরো জোরে বলেন না কি হয়? উনি কয়েকদিন ইসলাম ধর্ম গোপন রাখলেন। একদিন মেহেরবান মা কেমনে 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 জেনে ফেললেন তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। মায়ের একমাত্র ছেলে, এত কোটিপতি ছেলে, মাস্তে করে সন্তানকে এক কিনারায় নিয়ে কেঁদে 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 বারবার বলে, মুসআব রে তুই আমার কলিজার টুকরা, এক কাপড় তোকে আমি জীবনে দুইবার পরতে দিই নাই, এক জোড়া এক সপ্তাহের বেশি স্যান্ডেল পরতে দিই নাই, একটা আতর তোর জন্য একদিনের জন্য বরাদ্দ। আমি তোকে এত কষ্ট করে লেখাপড়া, এত কষ্ট করে তোকে মানুষ করেছি। ও মুসআব, আমি মা চাচ্ছি তুই ওই নবীর ইসলাম ছেড়ে দে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মা গো আমি দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার দয়াল নবীর দামান আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন না। এটার নাম ঈমান। এটার নাম কি? আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ঈমান, জোরে বলেন না ঈমান। হযরত মুসআবকে যখন কোন রকম তিনি ইসলাম থেকে ফেরত আনতে পারেন না, মা শেষ পর্যন্ত নিয়ত করলেন মা খাবার দাবার বন্ধ করে দিবে। মা একদিন খাবার খাই না, দুই দিন খাবার খাই না, মা বিছনার মধ্যে পড়ে গেল।
হযরত মুসআইব রাদিয়াল্লাহু তাআলা মাকে জিজ্ঞেস করলেন, মা গো তোমার এই অবস্থা কেন? মা বললেন, বাবা তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করিস, আমি খাবার দাবার বন্ধ করে আমি মা মারা যাব। হযরত মুসআইব চোখের পানি ছাড়লেন আর মায়ের দিকে তাকিয়ে বললেন, মা গো তুমি মারা যাবা, আমি সন্তানের জন্য দুঃখের বিষয়, তবে মা গো আমি তোমার চাইতেও আমার নবীকে বেশি বেশি ভালোবাসি। ওই ভালোবাসার দাম এটা দিবেন কে? আরো জোরে বলেন না কে? আরো মহাব্বতে বলেন না কে? নবী তোকে কি করেছে? হযরত মুসআইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো। ও মামি, মা হারাইলে ও মামার অন্তরে কষ্ট হবে, কিন্তু মা গো তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। আমি মা হারা হতে রাজি, কিন্তু আমি নবী হারা হতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি ঈমান? বলেন এটার নাম। আরো জোরে বলেন এটার নাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি শুধু সুন্নি বললে হবে না, তুমি ইমানদার দাবি করলে হবে না। আমার নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ তুমি তোমার সন্তান, তুমি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার আত্মীয়, তুমি তোমার স্বজন, তুমি তোমার ক্ষমতা, তুমি তোমার টাকা, তুমি তোমার দুনিয়া, তোমার জানের চাইতেও যতক্ষণ বেশি দয়াল নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কোন সন্দেহ আছে? তো আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না মুমিন হয়ে? জোরে বলেন না কি হয়ে? মুমিনের দাম আছে না নাই? মা আস্তে করে ওনার চাচাকে জানিয়ে দিলেন, তোমার ভাতিজা ইসলাম ধর্ম কবুল করেছে। চাচা বড় রাগান্বিত ছিল। চাচার সন্তানকে ডাক দিলেন, ভাতিজা এই আমার ভাইয়ের ছেলে মুসআব বিন উমাইর, আসো তোমার সাথে আমার কথা আছে। রুমের মধ্যে গেলেন। চাচা যান, কেন ডাকলেন? কেন ডাকলেন? সঙ্গে সঙ্গে বললেন, তুমি নাকি ইসলাম ধর্ম কবুল করেছো। তখন মাথা নিচু করে বললেন, হ্যাঁ আমি ইসলাম ধর্ম কবুল করে, আমি ইসলাম ধর্ম কবুল করে আমি পাক্কা মুসলমান শুধু নয়, আমি দয়াল নবীর প্রেমে আমি মুমিন হয়ে গেছি। এই কথা বলার দেরি, সঙ্গে সঙ্গে হযরত মুসআব বিন উমাইরকে তার চাচা যান দেরি করলো না, বলল, তোকে আমি সম্পত্তি থেকে, কোটি কোটি টাকার সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করে দিব। বললেন, চাচা যান সম্পত্তি নিয়ে যেতে পারো, কিন্তু আমার অন্তর থেকে আমার দয়াল নবীর মোহাব্বত তুমি কেড়ে নিতে পারবা না। এটার নাম কি? ঈমান। এটার নাম, আরো জোরে বলেন এটার নাম। তখন চাচা বললেন, আজকে থেকে ঘরের দরজা তোর জন্য বন্ধ। বললেন, চাচা যান আলহামদুলিল্লাহ, এই ঘরের দরজা বন্ধ হতে পারে, কিন্তু দয়াল নবীর দরবারে আল্লাহ আমার জন্য আখিরাতের দরজা খুলে দিয়েছেন। এরকম বলার পরে বললেন, আজকে থেকে ঘরের খাবার বন্ধ, এই ঘরের দরজা বন্ধ, আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। হযরত মুসআব বের হয়ে যায়, বলে একটু করে দাঁড়া। দাঁড়ালেন। চাচা কি বলতে চান? বলে, তোর গায়ে যে কাপড় আছে, তোর গায়ে যে কাপড় আছে ওই কাপড়টাও আমার টাকা দিয়ে কিনা। তুই যেহেতু রাসূলের হয়ে গিয়েছিস, তুই তোর কাপড় খুলে আমাকে দিয়ে যা। গায়ের থেকে ছিঁড়ে ছিঁড়ে কাপড় খুলে নেওয়া হয়ে গেল।
উলঙ্গ করে ফেলা হলো। হযরত মুসআব বিন উমাইর হাতটাকে লজ্জাস্থান বরাবর রেখে হু হু করে কেঁদে দুই চোখের পানি ছেড়ে, এত বড় শাহেন শাহ দরবারে ছিল, টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, দৌলতের অভাব নাই, শান শৌকতের অভাব নাই, কিন্তু নবীর প্রেমে শান শৌকত ছেড়ে দিল, দৌলত ছেড়ে দিল, আত্মীয় স্বজন ছেড়ে দিল, একমাত্র নবীর প্রেম, নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন না। একজন একটা ওই যে ভেড়া আছে না, ভেড়ার চামড়া তাকে দিলেন যে ভাই তুই ভেড়ার চামড়াটা অন্তত লজ্জাস্থান থাক। দুই চোখের পানি ছাড়তে ছাড়তে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা ভেড়ার চামড়া গায়ের মধ্যে দিয়ে দুই চোখের পানি ছাড়তে ছাড়তে তিনি মক্কা থেকে মদিনার দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা দিলেন। যেখানে আমরা বর্তমানে গাড়িতে গেলেও আমরা ক্লান্ত হয়ে যাই, হাঁটি যাওয়া তো দূরের কথা, রোদের গরমে যারা সৌদি আরবে গিয়েছেন, আপনারা যারা উমরা করেছেন, যারা হজ করেছেন, তারা জানে ওইখানে সূর্যের তাপের চাইতো বালির তাপ বেশি, বালির তাপ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়াদারি সব কিছু ত্যাগ করে তিনি আমার দয়াল নবীর দরবারে মদিনায় রওনা দিলেন। গায়ের মধ্যে শুধু একটা বকরির চামড়া পড়া, হাঁটতে 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 তিনি সোজা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। গায়ের চামড়া পুরে পুরে উপরের চামড়া গুলা কালো কালো হয়ে উঠে গেছে, আর পা মুবারকের তলায় বড় বড় ফুসকা পড়ে গেছে। আস্তে আস্তে নবীর দরবারে যাইয়া আমার নবী হুজরা মুবারকের সামনে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, হাত দুইটা জোর করে বারে গাগে মুস্তাফার দিকে তাকিয়ে শুধু চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ বলেন না। শুধু নবীর দরবারের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ে। এই দিকে যখন নবী দরজা খুললো, আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী, নূরুন নবী, রাহমাতাল লিল আলামিনের যখন দরজা খুললো, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইর আপনার ঘরের দুয়ারের বাইরে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হুজরা থেকে দরজা খুলে আমার নবী মুসআবের দিকে তাকিয়ে আছে, আর হযরত মুসআব বিন উমাইর আমার নবীর দিকে তাকিয়ে আছে। নবীকে দেখার পরে আমার কামলিওয়ালা নবীর ওই আশিক মুসআব বিন উমাইর চোখে দিয়া জর 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 করে পানি পড়ে। ওরে কেমন প্রেম, কেমন প্রেম! এই দিকে ঘরে বসে নবী কান্দে, ওই দিকে বারান্দায় বসে নবীর আশিক মুসআব বিন উমাইর কান্দে বড় করে, বলেন সুবহান। দুইজনের মধ্যে প্রেমের টান আছে না নাই? প্রেমের টান আছে বিধাই তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। আমার নবী কাঁদতেছেন, সাহাবীদেরকে বলে, জানিস এই মুসআব কোন যেমন তেমন ঘরের সন্তান নয়, যে এক কাপড় জীবনে দুইবার পরে নাই, যে কোনদিন এক জোড়া স্যান্ডেল 10,000 স্বর্ণ মুদ্রার কম ছিল না, যে তার সারাটা জীবন বড় আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়েছে। দেখ তোরা দেখ, আজকে আমি নবীর প্রেমে আমার মুসআবের শরীরের কি অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোরা তার বাইরের শরীর দেখিস না, তার বাইরের শরীর পুড়ে গেছে, তার কাপড় নাই, তার চুল জটলা বেজে গেছে, কিন্তু আমি রাসূল ঈমানের নজর দিয়ে দেখতেছি মুসআব বিন উমাইরের অন্তরের মধ্যে খোদার প্রেমের নূরের আলো জ্বলতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক না? ওই প্রেম আমরা চাই কি চাই না?
দুনিয়া অনেক সময় দেখা যায় অনেক সুন্নিরা মদিনাওয়ালার কাজ যখন করতে যায় অর্থ চলে যায়, দুনিয়ার মান সম্মান চলে যায়, বন্ধু বান্ধব হারা হয়ে যায়। অন্তর অন্তরে ভাবে যেই দিন থেকে নবীর রাস্তায় গেলাম শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। ও মুমিন বান্দা, তুমি ভুল বুঝতেছো, সেটার নাম দুঃখ নয়, সেটার নাম হচ্ছে নবীর প্রেম। সেটার নাম কার প্রেম? আরো জোরে বলে না, কার প্রেম? এই জন্য তো আমরা বলি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা আল্লাহ। সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদীর জোরা লাগাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ভক্ত মুরিদ আশিক কানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ মাওলানা। হযরত মুসআব বিন উমাইর দুনিয়া ছেড়েছে কার প্রেমে? একটু জোরে বলেন না। হযরত মুসআব বিন উমাইর আনন্দের ঘর ছেড়েছে কার প্রেমে? হযরত মুসআব বিন উমাইর দুনিয়াদারি ত্যাগ করেছে কার প্রেমে? ওই প্রেমের দাম আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? আমার আল্লাহ বলে, বন্ধু বলো, ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, কার সাথে প্রেম?
কেন আল্লাহর সাথে প্রেম করতে মন চায় কি চায় না? দুনিয়ার প্রেম মরার পরে কোনো আর দাম থাকে না। মরার পরে দুনিয়ার যত প্রেমিক, আজকে না হলে কালকে, কালকে না হলে 10 দিন পরে, 10 দিন পরে না হলে 10 মাস পরে দুনিয়ার প্রেমিক মনে রাখে। তুমি এখানে অনেক সন্তান আছে, বাবা মারা গেছে, মাসে একদিনও বাবার কবরটা জিয়ারত করতে যায় না, আছে না নাই? বছরেও একবার যায় না, এরকম আছে না নাই? তাহলে যার জন্য তুমি সব জীবনের সবকিছু ত্যাগ দিলা, হে তোমার কবরে যাওয়ার পরে কোনো খবর নেই। কিন্তু নবীর প্রেমে যদি জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারো, তোমার দুনিয়াতেও নবী তোমার সঙ্গী, কবরে গেলেও নবী তোমার সঙ্গী, কিয়ামতের ময়দানে গেলেও নবীকে তুমি সঙ্গী হিসেবে পাবা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রেমের দাম আছে না নাই? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু তুমি বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনি নবীর সাথে প্রেম করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাব্বত করে, আপনি নবীকে অনুসরণ করে। ওরে যার অন্তরে নবী 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 পাওয়া যাবে, এটা নবীর প্রেম নয় শুধু। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা জিকির করেছো নবী নবী, ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যায় আমি আল্লাহর প্রেম। জিকির করছো নবীর, রাজি হয়ে যায় আল্লাহ। নাম নিয়েছো নবীর, খুশি হয়ে যায় আল্লাহ। প্রেম করেছো নবীর, আমার আল্লাহ রাজি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই প্রেমের দাম আছে না নাই? আমার এই মাস তো সিদ্দিক আকবরের মাস। ইসলামের কয় নাম্বার খলিফা? নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা, ইসলামের 4 জন খলিফার নাম আপনারা জানেন? এক নাম্বার কি বলেন তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। 2 নম্বর বলেন তো? হযরত, মাশাআল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরত ওসমানে গনি বা ওসমানে জিন্নুরাইন। 4 নম্বর হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলেন। এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সহ এদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। বলে না খোলাফায়ে? ইসলামের প্রথম খলিফা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদিন আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমাদের এখন বিভিন্ন অফিসে আমরা যখন খাজনা টাজনা খারিজ করতে যাই, ওখানে অফিসাররা কি মারে? জোরে কোন না কি মারে? তখনকার সময় শিল ছিল না, ছিল আংটি, মোহর। কি ছিল? মোহর। আমার কামলি বলে নবী সিদ্দিক আকবরকে ডেকে বললেন, ও আবু বকর, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, এই আংটিটা নিয়ে যাও। এই আংটির মধ্যে তুমি লিখে আনবা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলো। লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এটা মোহর বানাতে বলছেন কে? রাহমাতাল লিল। আমার সিদ্দিক আকবর এই রকম আংটিটাকে বটে খোদাইকারীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার সিদ্দিক আকবর আংটিটা দেয়, কিন্তু সিদ্দিক আকবরের অন্তর মানে না। সিদ্দিক আকবর ওই আংটি খোদাইকারীকে বলেন, আংটির মধ্যে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সিদ্দিক আকবর আর একটু বাড়ায়া বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু নবী বলে নাই। আস্তে করে দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে
আমার সিদ্দিক আকবর বাজারের বাকি কাজগুলা সারলেন। যাওয়ার সময় ওই আংটি খোদাই কারির দোকানে গেলেন। যাইয়া বলে, ও আংটি খোদাই কারি, তুমি কি আমার কাজ করেছো? তিনি বললেন, হ্যাঁ, রেডি হয়ে গেছে। আস্তে করে আর দেখে নাই, বলে যা বলেছি তা লিখেছো? বললেন, হ্যাঁ, আমি লিখেছি। আস্তে করে আংটিটা নিয়ে চলে গেলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আংটি তৈরি হয়ে গেছে। নবীকে আংটি দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন মানুষ দৌড়ায়া এসে বলে, ও আবু বকর, দয়াল নবী তোমাকে ডাকতেছেন। দৌড়ায়া আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকলেন? আংটিটা বের করে বলে, আবু বকর রে, তোরে আমি কি বলেছিলাম, তুই কি করলি? তখন সঙ্গে সঙ্গে আমার সিদ্দিক আকবর কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মারেন, আপনি আমাকে কাটেন, আপনি আমাকে যাই করেন, আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু আমরা কেউ লা ইলাহা ইল্লাল্লাহকে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো কেউ আল্লাহকে, আমরা আপনাকে দেখে বিশ্বাস করেছি। কাকে? আরো জোরে বলেন না, কাকে? ওগো আমার দয়াল নবী গো, আমার মন মানে নাই, এই জন্য লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমার নবী বলছেন, সেটা তো বুঝলাম, কিন্তু আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছো, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো, কিন্তু এর নিচে আবু বকর কেন লিখেছো? সুবহানাল্লাহ, বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর কানে ধরেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আমি আমার নাম আমি লিখি নাই। আমার নবী একটু পেরেশান হলেন, তুমি না বললে লিখলো কেন? সঙ্গে সঙ্গে দেখা যায় আমার জিবরাইল আমিন চলে আসলেন। আয়েশা বলে, রাসূল গো, আপনি আবু বকর সিদ্দিককে আর চার্জ করবেন না, আপনি তাকে আর কোন ধরনের কথা বলবেন না, কারণ আবু বকর সিদ্দিক আপনার প্রেমিক। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনি কামলিওয়ালা নবীর নামটা জোড়ায় দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের প্রেম দেখে, ও রাসূল, এই যে আবু বকর সিদ্দিকের নাম নিচে দেখা যাচ্ছে, এটা আবু বকর সিদ্দিকও বলে নাই, এটা আংটি খোদাই কারিও লিখে নাই। আল্লাহ আমি জিবরাইলকে বলেছে, আর আমি জিবরাইল সিদ্দিক আকবরের নাম লিখে দিয়েছি, কারণ আল্লাহর প্রেমিক হলেন আপনি, আপনার প্রেমিক হলো আবু বকর সিদ্দিক। প্রেমিকের প্রেমের দাম দেয় কি দেয় না? যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন না। নাম দিয়েছেন রাসূলুল্লাহর, কিন্তু সিদ্দিক আকবরের নামের মর্যাদা বাড়ায়া দিলেন কে? লিখায়া দিলেন কে? খোদায়া দিলেন কে? কারণ রাসূলকে যে ভালোবাসে আল্লাহ তাকে, আর রাসূলকে যে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলেন না, বাসে। এই জন্য সুন্নিরা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, তারা নবীকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, তারা তাদের জান নবীর প্রেমে কুরবান করতে দ্বিধাবোধ করে না। তারা নিজের জীবন কুরবানি দিয়ে দিতে 2 সেকেন্ড চিন্তা করে। জোরে বলেন না, করে। এই জন্য তো সুন্নিরা বলে, সবসে আওলা वो आला हमारा नबी, सबसे बाला वो आला, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला। हम अपने मौला का प्यारा हम
नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सुभान अल्लाह बोले ना আমার নবীর চাইতে দামি কিছু হতে পারে আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব কিন্তু আল্লাহ বলছেন মুসা কিতাব যদি নিতে হয় কথা যদি বলতে হয় সমস্যার সমাধান যদি করতে হয় জায়গা ফিক্সড করে দিলাম তোর পাহাড় ছাড়া আমি আল্লাহ কিতাবও দেব না সমস্যাও সমাধান করব অর্থাৎ তোমার যদি কোন সংবিধানের প্রয়োজন হয় খোদাই আমার কাছে আসতে হবে তুমি আসলে আমি তোমাকে দিব আমার মুসা পয়গম্বর এই জন্য ঘন ঘন তুর পাহাড়ে যেতেন তুর পাহাড়ে গিয়ে কার সাথে কথা বলতেন জোরে বলেন না কার সাথে আমার মুসা পয়গম্বর আর আমার দয়াল নবী কিন্তু এক নয় বেশ কম আছে না নাই আমার আল্লাহ বলেন বন্ধু ও আমার বন্ধু আপনি আর মুসা এক নন আপনি আর মুসা এক নন মুসা ওহির জন্য তোর পাহাড়ে আসা লাগতো ও বন্ধু তুমি যখন মক্কায় যাবা আমার কোরআনটা মক্কায় যাবে তখন ওই সূরার নাম হবে মক্কি ও বন্ধু তুমি যখন মদিনায় যাবা আমার কালাম মদিনায় যাবে সূরার নাম হবে মাদানী বন্ধু তুমি যখন হুজরায় যাবা আমার কালাম হুজরায় যাবে তুমি যখন উটের উপর চড়বা আমার কালাম উটের উপর নাযিল হবে অর্থাৎ মুসা থেকে যত পয়গম্বর সবাই আমি আল্লাহর কাছে ওহী নেয়ার জন্য আসতো কিন্তু আমি আল্লাহ আপনি যেখানে যান আমার ওহীকে সেখানে পাঠায়া দেয় উচ্চ আওয়াজে বলেন সুবহান তো নবীর মর্যাদা আর অন্যান্যদের মর্যাদা কি এক এখন যে কতগুলা কয় নবী বড় ভাইয়ের মতো নবী আমার মতো তোমার মতো নবী আর অন্যান্য নবীদের মধ্যে কি নাই মিল আমার মুসা আলাইহিস সালাম যখন তার আশিকদেরকে নিয়ে উম্মতদেরকে নিয়ে ওই যে নীল নদের কিনারায় আসলো সামনে সাগর পিছনে ফিরাউনের দল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছিল আল্লাহ যারা আশিক তাদেরকে আমার দলে দিয়ে দাও আর যারা আশিক যারা আমলদার হতে পারে নাই আল্লাহ তাদেরকে তোমার দলে দিয়ে দিলাম অর্থাৎ ভালোগুলা আমার দলে খারাপগুলা আল্লাহর দলে কিন্তু আমার দয়াল নবীর ক্ষেত্রে ভিন্ন আমার দয়াল নবী বলে আল্লাহ ভালোগুলা তোমার দলে দিয়ে দিলাম কিন্তু আমার কতগুলো আশিক আছে আমলে কমজোর তাদের কাছে আমল কম হতে পারে কিন্তু আমি নবীর প্রেম আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও বন্ধু আমার ওই পাগলদেরকে যতক্ষণ জান্নাতে দিবা না আমি রাসূল ততক্ষণ শান্তি হব না উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তাহলে নবীর সাথে কোন পয়গম্বরেরও তুলনা হয় জোরে বলেন না হয় এই জন্য খেয়াল রাখতে হবে অন্তরের মধ্যে নবীর প্রেমের কোনো বিকল্প আরো জোরে বলেন না বিকল্প আল্লাহ পাক ঘোষণা করেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও বন্ধু অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে এমন একটা মকাম দান করব যেই মকামের নাম হলো মকামে মাহমুদা বামানা মকামে শাফাআত সুবহানাল্লাহ বলেন না কিয়ামতের ময়দানে নাকি জান্নাতীদের কাতার হবে 120টা কয়টা 120টা কি হবে কাতার হবে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার নবীর আগমনের পূর্ব পর্যন্ত যতগুলা পয়গম্বর এসেছিল তারা মাত্র 40 কাতার তারা তাদের উম্মত নিয়ে জান্নাতে যাবে কিন্তু একমাত্র একজন দয়াল নবী
রহমাতুল লিল আলামিন, তিনি একাই 80 কাতার উম্মত নিয়ে জান্নাতে যাবে। আমাদেরকে বাদ দিয়ে যাবে? নবী প্রেমিকদেরকে কখনো বাদ দেয়? জোরে বলেন না, বাদ দেয়? কারণ প্রেমিকের জন্য নবী এত দেওয়ানা, উম্মতের জন্য দেওয়ানা। একদিন আরবের বুকে আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, নবীকে খুঁজতেছে সিদ্দিক আকবর পাগল হয়ে গেছে। হযরত ওমর খাবার নাই, পিনা নাই, ঘুম নাই, নবীকে খুঁজে কোথায় নবী, কোথায় নবী, কোথায় নবী। যখন নবীকে খুঁজে পাওয়া যায় না, হযরত ওমর তো তলোয়ার বের করে কাফেরের ঘরের দরজায় গিয়ে গিয়ে বলছে, এই কাফের যদি শুনি আমার নবীর তোরা কিছু করেছিস, তাহলে আমি ওমরের তলোয়ার থেকে তোদেরকে বাঁচানোর মতো কেউ। আবু বকর সিদ্দিক এইভাবে হাতটা ধরলেন। ওমর, এখন মাথা গরম করার টাইম নয়, এখন মাথাটারে ঠান্ডা করার টাইম। চলো চলো চলো, আমরা একটু শহরের বাইরে গিয়ে নবীকে খুঁজি। যখন খুঁজতে গেল, হঠাৎ করে যাইতে যাইতে একটা রাখালকে পেল। ও রাখাল, তুই কি আমার নবীকে দেখেছিস? রাখাল বলেন, নবীকে তো আমি চিনি না, আমি বেদুইন মানুষ, আমি খালি ছাগল আর ওট চড়াই। বলে, দেখতে এমন, চুলটা এমন, চোখটা এমন, চেহারা এমন, শরীর এমন। যখন বলতেছে, রাখাল বলল, মনে হয় ওই যে পাহাড়ের উপর গত 3 দিন যাবত একটা মধ্যবয়সী নূরের আলোক বর্তিকার মতো চেহারা সিজদার মধ্যে কান্না করতেছে। শুধু জবানে একটা শব্দ চলে, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। শুধু কাঁদতেছে কার জন্য? উম্মতের জন্য। কয়দিন? জোরে বলেন না। সিজদা থেকে মাথা রাখাল কেঁদে দিয়েছেন। হযরত ওমর বলে, রাখাল কেন কান্দো? রাখাল বলে, আমি 3 দিন পর্যন্ত বসা, ওনার কান্দন দেখে আমার যতগুলা ওট, আমার যতগুলা বকরি আছে, ওনাকে ঘিরে সবাই, উটগুলা, বকরিগুলা, উনিও কান্না করে উনাকে চারিদিকে ঘিরে। 4 পাওয়ালা আমার যত পশু আছে, উট আছে, ছাগল আছে, এগুলাও দেখতেছি উনাকে ঘিরে কান্না করতেছে। নবীর কান্দনে 4 পাওয়ালা জানোয়ারও কাঁদতেছে, কিন্তু উম্মতের অন্তরে নবীর মায়া বলতেছে, তাড়াতাড়ি যাও, উনি যদি তোমার ওই নবী হয়, ও আবু বকর, ও ওমর, তাড়াতাড়ি তাকে নিয়ে যাও, কারণ আমার ছাগল উটগুলো আজকে 3 দিন যাবত খানা খায় না। তোমার ওই নবীও কান্দে, আমার উট, আমার ছাগল গুলাও ওনাকে ঘিরে ধরে কান্দে। সিদ্দিক আকবর গেলেন, দেখতেছেন নবীর কান্না, সিদ্দিক আকবরের চোখ মুবারক ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, 3 দিন কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারছি না। আপনি যে বলছেন রব্বি হাবিলি উম্মতি, ওগো আমার দয়াল নবী, আপনার উম্মতের জন্য আমি আবু বকর আমার জীবনের যত আমল, এগুলা আমি আবু বকর আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম।